আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 অনুষ্ঠিত হবে। এই গণভোটকে এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 6 খুলনা, আমরা খুলনা জেলার জন্য সর্বমোট 6টি আসনের বিপরীতে 2টি করে টহল রেখেছি, সর্বমোট 12টি টহল, এবং তার সাথে অতিরিক্ত একটি রিজার্ভ ফোর্স এবং একটি বোম ডিসপোজাল গ্রুপ আমাদের সাথে তৎপর থাকবে। আপনারা আরও অবগত আছেন যে গত 8 ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের মোতায়েন কার্যক্রম সম্পন্ন করেছি প্রতিটি আসনের বিপরীতে, এবং এই মোতায়েন কার্যক্রম আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। আমরা আমাদের টহল কার্যক্রমগুলো অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে যৌথ টহল করেছি, এবং আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো সেগুলো অলরেডি ভিজিট করেছি খুলনা জেলা, এবং প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে ডাকো, বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা, ফুলতলা এবং ডুমুরিয়া, সেখানেও আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা সেই ভোট কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করেছি। সেখানে কোনো ধরনের নাশকতার পরিস্থিতি সৃষ্টি হওয়ার এখন পর্যন্ত কোনো আমরা সংবাদ পাইনি। যদি আমরা কোনো ধরনের সংবাদ পাই অবশ্যই আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব, এবং এই ভোট যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই জন্য আমরা নিয়মিত টহল পরিচালনা করে যাচ্ছি। শহরে গুরুত্বপূর্ণ যে চেকপোস্টগুলো আছে সেই চেকপোস্টগুলোতে আমরা টহল সম্পাদন করছি, এবং মোটরসাইকেল থেকে শুরু করে বাস সব কিছু আমরা তল্লাশি করছি। এবং আমাদের এই রিটার্নিং যে কর্মকর্তা আছেন জেলা পর্যায়ে 2টি আসনের রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং থানা লেভেলে যারা আছে এবং কেএমপি সকলের সাথে আমাদের একটি সমন্বয় হয়েছে যে আমরা কোথায় থাকবো ভোটের দিন, কীভাবে আমাদের টহল কার্যক্রমটি সম্পন্ন হবে এই বিষয়ে আমাদের তথ্যাদি দেওয়া আছে। এবং আমাদের মাননীয় ডিজি মহোদয়ের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া আছে যে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব খুলনা শহরে যেন কোনো ধরনের নাশকতা না হয়, এবং এই বিষয়ে আমাদের টহল কমান্ডার যারা আছেন বর্তমানে নিয়োজিত আছেন তাদেরকে আমাদের ব্রিফিং প্রদান করা হয়েছে। এবং আপনারা অবগত আছেন আরও যে আজকে ব্যালট বক্স প্রদান করা হচ্ছে সার্কিট হাউসে এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ে খুলনা 2 এবং 3 আসনের জন্য। এখন আমাদের ফোর্স মোতায়েন আছে যেন সুষ্ঠুভাবে আজকের দিনে কেন্দ্রগুলোতে ব্যালট পেপারগুলো সুষ্ঠু মতে পৌঁছায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সকলে উৎসবমুখর পরিস্থিতিতে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে এবং পুলিশ এবং আনসারের নেতৃত্বে সকাল থেকে এই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, এবং আমরা আশা করি আমাদের সকলের সমন্বয় এবং প্রচেষ্টা থাকলে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পাদিত হবে।